অধিকারের কথা বললেই নারাজ হন উপদেষ্টারা। অভিযোগ সালাউদ্দিনের, ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি বললেন কয়েস। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ঢাকায় পৌঁছাবেন রাতে। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরতে হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে জানালেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। অবৈধ সংযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অধিকার আদায়ের কথা বললেই উপদেষ্টারা নারাজ হন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কৃষক দলের আলোচনা সভায় এই কথা জানান তিনি। এর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান উপদেষ্টাকে চিনতে ভুল করেছে তার দল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বক্তব্যে কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন তারা। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রতীক। আজকে আমাদের যে বাংলাদেশ, তার অর্থনৈতিক ভিত্তি বিদেশে জনশক্তি রপ্তানি করা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে গার্মেন্ট শিল্প তৈরি করা, এর প্রত্যেকটা ওনার হাত ধরে শুরু হয়েছে। বিমানবন্দর থেকে, স্থাপনা থেকে, ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার, খলনায়ক বানাবার জন্য হেন কোনো অপকর্ম নেই যা করা হয়নি। কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয়ে ধারণ করে, কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার ক্ষমতা নেই, তাকে মানুষের মন থেকে বিদ্রোহ করে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার কোনো যৌক্তিকতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। এর আগে সকাল রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে। তিনি যে কথা বলছেন, আমার মনে হয় সে মাতাদের গান আমি মানুষ চিনতে করেছি, সে যে এক আমার মধ্যে শেষ গান দিতে হয় কিনা তাকে দেওয়া, সেটা নিয়ে আমি খুব আশঙ্কিত। এখন কিন্তু যুদ্ধ তো থেমে যাবে না, গণতন্ত্রের বিজয় আমাদের প্রান্তেই। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিনগুলিতে পথ চলার কথা জানান বিএনপির নেতা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 4 দিনের সরকারি সফর শেষে আজ সকালে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, স্থানীয় সময়ে সকাল 11:20 ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। বাংলাদেশ সময় রাত 10:40 তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এর আগে শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই, বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত 2:10 ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেদিকটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সংলাপে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকলেও সেটা যেন সুবিধা নেয়ার হাতিয়ার না হয়। ওয়ালি সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত।
পরিবেশ অধিদপ্তরে ম্যানিফেস্টো টক ইউথ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে রেজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এই রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে না। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন। সংলাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অসাধ্য ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। এবং এটা কেন হয়েছে, একটি বড় কারণ হচ্ছে যে এই যে নদীগুলোর কথা আমি বললাম, 56টি নদী, এই নদীর ব্যাংকগুলোর যে ক্লাস্টার, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো আছে, সবগুলো ক্লাস্টারই এক ধরনের আওয়ামী ইনভেস্টমেন্ট ছিল এবং তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তরের এনক্রোচমেন্ট ড্রাইভ কিংবা এনফোর্সমেন্ট ড্রাইভ এটা অসম্ভব ছিল। আমরা যখন কাজ করেছি, আমাদেরকে বিভিন্ন সময়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবেন, এনফোর্সমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না, কারণ এনফোর্সমেন্ট নিয়ে কথা বললে আপনাকে তুলে নেওয়া হবে, এবং আমাদেরকে তুলে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। আপনারা এখন হয়তো বা অনেক ক্যাম্পেইন আমার বিরুদ্ধে হয় জানেন, ওগুলোরই একটা বাই প্রোডাক্ট। সংলাপে আসন্ন নির্বাচনে দলীয় ম্যানিফেস্টোতে পরিবেশকে গুরুত্ব দেয়া নিয়ে আলোচনা হয়। সেই জায়গায় রাজ্যকে কিন্তু মনিটরিংটা করতে হবে, যিনি নগরপিতা হচ্ছেন, যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান। সকালে কালিয়াকৈরের শিল্প কারখানার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এছাড়া উপদেষ্টা আরও জানান, দেশে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা কর্মচারী এই অনিয়মের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্রা এলাকার বিভিন্ন কারখানা, বিশেষ করে তাওয়াল টেক্স কারখানা পরিদর্শন করেন, সরজমিনে গ্যাস সংকটের প্রভাব দেখেন। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব, যারা অবৈধ সংযোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন দানকারী সকলের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এই কথা জানান তিনি। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি ও এর বাহিরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন। হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া। বিগত সরকারের ব্যাংক জালিয়াতি ও পাচারকৃত অর্থ জব্দ করে বাজেটে অন্তর্ভুক্ত করলে তা এবারের বাজেটের একটি অভিনব উৎস হতে পারে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির 2025-26 অর্থ বছরের প্রাক বাজেটে
ছায়া সংসদে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় তিনি আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ করেন। রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত শীর্ষক ছায়া সংসদে আনন্দ মোহন কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। টেকসই সেচ ব্যবস্থা, নদী রক্ষা এবং জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলা পানি উন্নয়ন বোর্ড যুগান্তকারী ভূমিকা পালন করছে। এই অগ্রযাত্রাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গ্রিন রোডস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জানান পানি উন্নয়ন বোর্ডের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক KM তাহমিদুল ইসলাম সহ আরও অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে দেশ সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উত্তরা পূর্ব থানা ও 1 নম্বর ওয়ার্ড বিএনপি ঢাকা মহানগরের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে তুরাগ থানার 52, 53 ও 54 নম্বর ওয়ার্ডের সম্মিলিত উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল। এ সময় প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমি মনে করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সৃষ্টি করেছিল। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক। আরও একটা অধিকারের কথা বললেই নারাজ হন উপদেষ্টারা। অভিযোগ সালাউদ্দিনের, ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি বললেন গয়েশ্বর। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ঢাকায় পৌঁছাবেন রাতে। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরতে হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে জানালেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। অবৈধ সংযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।